এই হচ্ছে ঈদের জন্য বানানো আমার একটি ডোর ডেকোর। বানানোর জন্য আমি ব্যবহার করেছি একটি সাদা ফোম বোর্ড। সেটিতে চাঁদ আঁকার জন্য বৃত্ত বানানোর প্রয়োজন ছিল। আমার কাছে কিছু ছিল না, সামনে একটি ট্রে ছিল, তা দিয়ে এঁকে নিলাম একটি বৃত্ত। তারপর সেই একই ট্রে দিয়ে এঁকে নিয়েছি অর্ধবৃত্তটি। এরপর একটি বক্স কাটার বা অ্যান্টাই কাটার দিয়ে কেটে নিয়েছি আমার সেই ডোর ডেকোরের চাঁদ শেপ। এরপর গ্লুয়ের মাধ্যমে আমার কাছে থাকা কিছু সোনালি গ্লিটার বসিয়ে নিলাম। এরপর চাঁদের সাইডগুলোতে অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে পেইন্ট করে নিই। আমি খয়েরি রং ব্যবহার করেছি। এরপর ল্যান্টার্ন বানানোর জন্য আমার কাছে থাকা কিছু কালো রঙের ট্যাগ ছিল, সেগুলোকে কোনাকুনি কেটে এরকম ল্যান্টার্ন শেপ বানিয়ে নেই। মাঝখানে 3টি বার এঁকে নেই, সেগুলোকে কেটে ল্যান্টার্নের শেপ। এগুলো বানানোর জন্য যে কোনো ফোম বোর্ড, যে কোনো রঙের ফোম বোর্ড, মোটা কাগজ ব্যবহার করা যেতে পারে এবং এভাবে শেপ এঁকে নিয়ে কেটে নিলে হয়ে যাবে একটি ল্যান্টার্নের শেপ। এরপর সেই ল্যান্টার্নের উপর গ্লু দিয়ে ছড়িয়ে দিলাম সেই গ্লিটারগুলো। এরপর ঈদ মোবারক লেখার জন্য একটি ফোম বোর্ডের টুকরোর উপর প্রথমে হাতে ঈদ মোবারক লিখে এরপর সেটির উপর আরেকটি লেয়ার দেওয়ার জন্য হট গ্লু গান ইউজ করি, যেটি ছিল অত্যন্ত মেসি। এরপর হট গ্লু গরম থাকা অবস্থায় সেটির উপর গ্লিটার ছড়িয়ে নেই। এরপর সেই ঈদ মোবারক লেখার শেপটি আমার ভালো লাগছিল না, তাই আমি সেটিকে ক্লাউড শেপ দিই। এরপর সেটি আবার বসিয়ে নিলাম চাঁদের উপর। তারপরে উলের সুতোর মাধ্যমে আমার ল্যান্টার্নটি লাগিয়ে নিলাম সেই চাঁদটির শেপের উপর। এরপর সেই ক্লাউডটিকে মনে হচ্ছিল যে আরেকটু জাঁকজমকতা প্রয়োজন, তাই আমার কাছে থাকা লেস সেটির চারদিকে এভাবে হট গ্লু গান দিয়ে লাগিয়ে নেই। এরপর সেটি থেকে কিছু জড়ি সেই শব্দগুলোর কিছু অক্ষরের উপর বসিয়ে নেই একটু গ্লিটারি ভাব বাড়ানোর জন্য। এরপর চাঁদটিকে মনে হচ্ছিল যে গহনা পরিয়ে দিই, তাই সেই একই লেস দিয়ে এভাবে গহনা পরিয়ে নিলাম। ঈদের চাঁদ তো। এরপর সেই চাঁদটির উপরে চাঁদটিকে দরজায় ঝোলানোর জন্য সেই একই লেস দিয়ে এভাবে সুতোর মতো লাগিয়ে নিলাম। ব্যাস, এই হয়ে গেল আমার ঈদের চাঁদ শেপের ডোর ডেকোর। যে কেউ বাসায় বসে সহজে বানিয়ে ফেলতে পারবেন, খুব ইজি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।